হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই অনেক ভালো আছেন। আজ হচ্ছে বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর পূজা। আমরা সিলেট রামকৃষ্ণ মিশনে চলে এসেছি অঞ্জলি নেওয়ার জন্য। তো এখানে এসে আমাদের সবার সাথে দেখা হয়েছে, পরিচিত সবার সাথে কথা বলেছি। কথা বলার পরে সবাই নিজেদের জায়গায় চলে গেছি অঞ্জলি নেওয়ার জন্য। অঞ্জলি নেওয়ার জন্যই অপেক্ষা করতেছিলাম সবাই। আ অনেক মানুষ হয়েছে। পুরোটা মন্দির ভর্তি, পা ফেলার জায়গা নেই। যে জায়গায় দাঁড়াইছো সেই জায়গায়। ওইখান থেকে সরে গেলে আর জায়গা পাবা না, এরকম অবস্থা। অনেক মানুষ হয়েছে। আর সবাই মিলে আমরা অনেক মজা করছি। এইটি হচ্ছে গিয়ে আমার মাসি। আমি ভিডিও করছি দেখে মজা করে এই এক্সপ্রেশনটা দিছে। তো হচ্ছে আমরা সবাই পুজোর অঞ্জলি শেষ করে রামকৃষ্ণ মিশন থেকে প্রসাদ নিয়ে তারপর বের হয়ে যাই। আমরা অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য। আমরা সাস্টে যাবো সবাই। আম তখন মনে হয় ১২টা বাজে। আমরা সাস্টের জন্য সবাই ওয়েট করতেছিলাম। আ মানে সাস্টে যাবো বলে ওয়েট করতেছিলাম এখানে। তো আমরা আম সবাই মিলে সাস্টের উদ্দেশ্যে রওনা দেই। আমি না এবার ১ম ষষ্ঠীর পূজা দেখছি। কারণ গত বছর আমি যখন আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে ষষ্ঠী আর ঢুকতে দেওয়া হয় না। এজন্য আর ষষ্ঠীর পূজা দেখা হয় নাই। আর এবার আমি দিনের বেলা গেছি। অনেক ভালো লেগেছে। ওখানে পূজাগুলো খুব সুশৃঙ্খলভাবে হয়েছে। মোটামুটি যখন ১২টার দিকে গিয়েছি মানুষজন কম ছিল। খুব সুন্দর পূজা দেখা গেছে। খুব সুন্দর প্রসাদ বিতরণী হইছে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা, আলাদা পূজা, আলাদা, আলাদা মূর্তি, আলাদা, আলাদা প্রসাদ বিতরণী, আলাদা, আলাদা প্রসাদের টেস্ট একেক জায়গায় একেক রকম প্রসাদ বিতরণী করছে। সব মিলে ষষ্ঠীর পূজাটাই বেস্ট। এখন হচ্ছে আমরা আস্তে, আস্তে সবগুলো প্যান্ডেলেই যাবো। এখানে যতটা ডিপার্টমেন্টে যতটা প্যান্ডেল করছে সবগুলো প্যান্ডেলই মোটামুটি ঘুরবো। ভিডিওটি আসলেই অনেক বড় হয়ে গেছে। কারণ হচ্ছে অনেক মূর্তি ছিল, অনেক প্যান্ডেল ছিল। ঘুরে, ঘুরে দেখতে, দেখতে আর আপনাদের জন্য ভিডিও করতে কালেক্ট করতে, করতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি জানি ভিডিওটি দেখতে হয়তোবা বিরক্ত লাগবে, কিন্তু ভালোও লাগবে যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা মূর্তিই খুব সুন্দর ছিল। তো আমরা সবাই মাঝখানে একটু বিরতি নিয়ে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার বের হয়ে গেছি পূজা দেখার জন্য ষষ্ঠীর মধ্যেই। তো অনেক রোদ ছিল। দুপুরে ১২টার পরে ১২টা থেকে ৩টা পর্যন্ত ছিলাম ষষ্ঠে। কিন্তু ওই টাইমটা খুব রৌদ্র ছিল। একদিকে ভালো হলে আরেকদিকে খারাপ। কারণ হচ্ছে একদিকে হচ্ছে মানুষ কম ছিল বিধায় আমরা সুন্দরভাবে দেখতে পারছি, হাঁটাচলা করতে পারছি। আর রৌদ্র ছিল বিধায় একদম মাথা গরম হয়ে গেছে সবার। কারণ অনেক রোদ ছিল। তো চলুন আমার সাথে দেখতে থাকুন ষষ্ঠীর ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। সরস্বতী পুজোতে আসলে সবাই বের হয় দিনের বেলাতে। এখন তো রাতের বেলাতেও সবাই বের হয়। সবাই মিলে আসলে অনেক মজা করে। আমি আগে কিন্তু দেখি নাই এত মানুষজন পূজাতে হতো। কিন্তু এখন সবাই পুজোতে বের হয়। মানে সব ধর্মের লোক, শুধু হিন্দু ধর্মের লোক না, সব ধর্মের লোকই বের হন পূজা দেখার জন্য। এটা আসলে খুবই আনন্দের একটা কথা যে সবাই এই জিনিসটা খুব এনজয় করে। এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের একটা কথা আছে না, ধর্ম যার যার, কিন্তু উৎসবটি সবার। তাই হচ্ছে এই উৎসবটি সবাই খুব সুন্দর করে উদযাপন করে। সেটা দেখেও অনেক ভালো লেগেছে। আমরা আসলে অনেকগুলো এখানে ষষ্ঠীর মধ্যে এত প্যান্ডেল হইছে, এত মূর্তি, আসলে পূজা দেখতে, দেখতে অনেকগুলো মনে হয় দেখাও হয় নাই। তো দুপুরবেলা ছিল তো অনেক কড়া রোদের মধ্যে, তাও অনেক ঘুরছি, অনেক পূজা দেখছি, অনেক মজা করছি আমরা সবাই মিলে। মা সরস্বতীর কাছে সবাই আমরা এটাই প্রার্থনা করছি যাতে আমাদের উনি বিদ্যা বুদ্ধি দান করেন। আমাদের আম দেশের অবস্থা যেহেতু এখন ভালো না, ভবিষ্যতে যাতে ভালো হয়, আমরা সবাই যাতে সবার ধর্ম সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারি। এটাই হচ্ছে গিয়ে আমাদের সবার প্রার্থনার মূল উদ্দেশ্য ছিল। আর আমাদের সিলেট শহরে যদি বাচ্চা-কাচ্চা নিয়ে আপনি সুস্থ, সুন্দর এবং নিরাপদে একটি পূজা দেখতে চান, তাহলে আমার মনে হয় সকালবেলা থেকে দুপুর পর্যন্ত ষষ্ঠে যাওয়াটাই বেটার হবে। যদি নিজস্ব কোনো পূজা মণ্ডপ না থাকে, মানে নিজস্ব কোনো পূজা মণ্ডপের সাথে আপনি যদি যুক্ত না থাকেন, তাহলে ষষ্ঠে যাওয়াটাই বেটার হবে। ওইখানে খোলামেলা পরিবেশ আছে, সবকিছু সেফ আছে, বাচ্চারা দৌড়াতেও পারে। আপনারাও আপনাদের মতো করে পূজা উদযাপন করতে পারবেন।
আসলে অনেক ঘোরাফেরা হয়ে গেছে। তারপরে মা ছেলে একটু রেস্ট নিতেছিলাম এখানে। সবাই অবশ্য আরেকটা মন্দিরে চলে গেছিল। ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নেওয়ার জন্য। আমরা মা ছেলে এখানেই অনেকক্ষণ বসেছিলাম। বসে প্রকৃতি দেখতেছিলাম। সবাই এত সুন্দর, সুন্দর শাড়ি পোশাক পরে আসছে। তো সবাইকে দেখতেছিলাম। এই হচ্ছে আমার ষষ্ঠীর ভিডিও। ষষ্ঠীর সরস্বতী পূজা। এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে। বিকেলে আমার বোনের বাসায়, আমার কাজিনের বাসায় নিমন্ত্রণ ছিল পূজার। আসলে নিমন্ত্রণটা সকাল থেকেই ছিল। কিন্তু ওইদিকে গিয়েছি দেখে বিকাল হয়ে গেছে। তো এখানে গিয়েছিলাম। সবাই মিলে ওইখানে আবার সন্ধ্যার সময় প্রসাদ নিয়ে মাকে প্রণাম দিয়ে আর এখানে বাচ্চারা খুব মজা করতেছিল। আম আ গান টান ছেড়ে খুবই মজা করতেছিল। তখন মনে হচ্ছিল আসলে ছোটবেলায় পূজার মজা। সব মজাই হচ্ছে গিয়ে ছোটবেলা। তো এই হচ্ছে আমার ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।